হ্যালো, আজ দেখো একটা নতুন ধরনের আইটেম আমাদের বাড়িতে রান্না হচ্ছে। নতুন নয়, রান্নাটা পুরানো, কিন্তু আমাদের বাড়িতে অনেক দিন পর আজ হচ্ছে ডুমুর, চিংড়ি মাছ দিয়ে ডুমুর। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, মা কড়াইতে তেল দিয়েছে আর তার মধ্যে অবশ্যই তেজপাতা ফোড়ন দিয়েছে। তেলের পরিমাণটা দেখে তোমরা যেন আবার অবাক হয়ে যেও না, এত তেল আমাদের খাওয়া হয় না, কিন্তু আজ একটু বেশ ভালোভাবে রান্নাটা হবে। ভালোভাবে বলতে, মা যাবে বোনের কাছে। বোন ডুমুর খেতে খুব ভালোবাসে, বোন থাকে যাদবপুরে। তো মা সেই জন্যে একটু বেশি করে তেল মশলা দিয়ে আজকে রান্নাটা করছে। ও তো ফ্ল্যাটে একা থাকে, সেজন্য ও সেইভাবে রান্না টান্না করার সময় পায় না, ওই যোগে যাকে একটুখানি করে খেয়ে নেয়। তো মা বলছে আজকে একটু বেশ ভালো করে রান্নাটা করে নিয়ে যাই তেল মশলা দিয়ে। তো দেখো, আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে। আর এদিকে প্রেশারে সিটি মারা ছিল, দুখানা সিটি মেরে রেখেছিল ডুমুরটা। একটুখানি হলুদ দিয়েছিল, হলুদ দিলে নাকি কালো হয় না, মানে সেই সিদ্ধ করার সময় একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে ডুমুরটা কালো হয়ে যায় না, বেশ ভালো কালারটা থাকে। ডুমুরটা হালকা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছে। পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি মিহি করে বাটিনি, তো তোমরা চাইলে এরকমও বাটতে পারো, আবার মিহি করেও বেটে নিতে পারো। যাই হোক, এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে। আমি যে ডুমুর খেতে খুব একটা বেশি ভালোবাসি তা কিন্তু নয়, আমি ডুমুর খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। যাই হোক, এই দেখো, এদিকে আদা আর জিরে ধনে মা বেটে রেখেছে, তাতে অল্প একটুখানি চিনি, হলুদ, কাঁচা লঙ্কার বাটা আর 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছে। শুকনো লঙ্কার কিন্তু দেখে ভয় পেয়ে যেও না পরিমাণ, ওতে কিন্তু অতটাও ঝাল হয় না। সমস্ত উপকরণে একটুখানি জল দিয়ে গুলে নিয়ে মশলাটা দিয়ে দেওয়া হলো ডুমুরের মধ্যে। এবার সুন্দর করে একটুখানি কষে নিতে হবে মশলার সাথে ডুমুর আর আলুটা। চিংড়ি মাছগুলো আগেই ভাজা ছিল, তো সেগুলো দিয়ে দেওয়া হলো। এবার চিংড়ি মাছের সাথে ডুমুরটা বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি তো চিংড়ি মাছ দেয়া ডুমুরটা খেতে পারবো না, চিংড়ি মাছ খেতে ডাক্তার আমার এখন বারণ করেছে। যাই হোক, মা আমার জন্য আবার আলাদা করে একটুখানি ডুমুর তুলে রেখেছে, সেটা চিংড়ি ছাড়াই হবে। মা বলল ঘি গরম মশলা দিয়ে করে দেবে। যাই হোক, এই চিংড়ি দিয়ে ডুমুরটা খেলে যদিও ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, চিংড়ি ছাড়াই ডুমুরটা খেতে হবে। ও ডুমুর এখন আবার আমার খাওয়া খুব ভালো, কারণ ডুমুরে খুব আয়রন থাকে। কথা বলতে বলতে আমাদের ডুমুরটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার অল্প একটুখানি জল দিয়ে দিল মা, আর একটুখানি গরম মশলা ছড়িয়ে দিল, ব্যাস ডুমুর রান্না কমপ্লিট। ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।